হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইওর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো থার্ড সেমিস্টার, কিন্তু তোমাদের যাদের মেজর ইংলিশ রয়েছে, থার্ড সেমিস্টার মেজর ইংলিশ, আবারও বলছি থার্ড সেমিস্টার মেজর ইংলিশ, তোমাদের কিন্তু প্রত্যেকটা টপিক আমি কিন্তু ওয়ান আফটার অ্যানাদার নিয়ে আসছি। আমাদের রেটরিক সিরিজ চলছে, রেটরিক সিরিজের মধ্যে আমাদের কিন্তু আছে পার্ট নাম্বার 2 এবং এর আগের যে পার্টসগুলো রয়েছে, ফার্স্ট পার্টের মধ্যে আমি আলোচনা করেছিলাম হোয়াট ইজ রেটরিক, ঠিক আছে, খুব ভালো মতো এক্সপ্লেন করে দিয়েছিলাম। আজকের ভিডিওতে কিন্তু প্র্যাকটিক্যালি ওয়ান আফটার অ্যানাদার সমস্ত রেটরিক্স নিয়ে কিন্তু আলোচনা করবো বিস্তারিতভাবে, এবং এটাও বলবো পরীক্ষায় আসলে পরে কিভাবে লিখবে। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো কি বলেছে, ফার্স্ট অফ অল আমাদের কিন্তু রেটরিকের মধ্যে বিভিন্ন পার্টস রয়েছে, বিভিন্ন ধরনের ফিগার্স অফ স্পিচ আমাদের কিন্তু রয়েছে, সিমিলি, মেটাফোর, ক্লাইম্যাক্স, অক্সিমোরন, হাইপারবেটন, হাইপারবোল। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম। আজকে আলোচনা করবো তোমাদের সাথে সিমিলি নিয়ে। এই সিমিলিটা কি স্যার, একটু বলবেন? অবশ্যই বলবো, বলার জন্য এসছি। দেখো কি বলেছে, দেখো সিমিলি, ইন আ সিমিলি an explicit comparison is made between two unallied things or ideas. স্যার কি যে বলেন, একটু আস্তে ধীরে যদি বলেন তো একটু সুবিধা হয়, পড়তে বুঝতে সুবিধা হয়। ওকে, প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছি। দেখো ধরে নাও তুমি বাড়ির থেকে বেরোলে, একদম তোমার মার মতো একজন মহিলাকে দেখতে পেলে, সেম তোমার মার মতো। তোমার পাশের জনকে বলছো, জানিস ওই যে মহিলাটাকে দেখতে পাচ্ছিস, মহিলাটাকে? হ্যাঁ দেখতে পাচ্ছি। কি হয়েছে? দেখ দেখ দেখ, শি ইজ লাইক মাই মাদার, শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ মাই মাদার। ও দেখো, এইখানে সেই মহিলাটার সঙ্গে তোমার মা এই দুজনকে একটা কম্পেয়ার করে দিলে, ঠিক আছে? এবং এই কম্পারিজনটা করলে লাইক দিয়ে, LIKE, লাইক দিয়ে, ফার্স্ট অফ অল শি ইজ লাইক মাই মাদার, লাইক দিয়ে একটা কম্পারিজন করলে। শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ মাই মাদার, অ্যাজ দিয়ে একটা কম্পারিজন করলে। তো সিমিলি মানে কি, যখন কোনো কম্প্যারিজন করা হয়, কোনো দুটো জিনিসের মধ্যে যখন কোনো কম্প্যারিজন করা হয়, আমি যখন আরো এক্সাম্পল দিব তখন আরো বুঝতে পারবে। যখন কোনো দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন করা হয় সেটাকে বলা হচ্ছে সিমিলি, এবং সেই কম্প্যারিজনটা যদি লাইক অথবা অ্যাজ দিয়ে করা হয় তাহলে সেটাকে বলবো আমরা সিমিলি। বোঝা গেল? দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন হবে এবং এই কম্প্যারিজনটা হবে যে লাইক অথবা অ্যাজ দিয়ে কম্প্যারিজন হবে, সেটাকে আমরা কি বলবো? সিমিলি বলবো। যেমন আমি যদি এক্সাম্পল দেই একটা, দেখো নিচে এক্সাম্পল দিয়েছি, দ্য বার্গলার, চোর, মুভস লাইক এ ক্যাট। দেখো লাইক দিয়ে একটা কম্প্যারিজন করা হলো, এখানে বার্গলারের সাথে ক্যাটের একটা কম্প্যারিজন করে দিল। বার্গলার যে আর কি মানে চুরি করে আর কি, বোঝা গেল? থিফ, ডাকাত বলতে পারো। মুভস লাইক এ ক্যাট, ক্যাটের মতো মুভ করছে, ঠিক আছে? রেড অ্যাজ আ রোজ ইজ শি, তাকে রোজের সাথে একটা কম্প্যারিজন করা হচ্ছে। দেখো বলছে রোজ অ্যাজ আ, কি বলছে, রেড অ্যাজ আ রোজ ইজ শি, বলছে মানে এই রোজের সাথে কিন্তু তাকে কম্প্যারিজন করা হচ্ছে। ইন সিম্পল আমি যদি বলি শি ইজ লাইক এ রোজ, এখানে যদি আমি বলি শি ইজ লাইক এ রোজ, দেখো এখানে তাকে কিন্তু কি করলাম, আমি রোজের সাথে একটা কম্প্যারিজন করলাম এবং এই কম্প্যারিজনটা করলাম হচ্ছে লাইক দিয়ে। এইবার আমরা ডেফিনেশনে যাই, ডেফিনেশনটা খুব ভালো মতো বুঝে যাবো। এবার বলছে ইন এ সিমিলি অ্যান এক্সপ্লিসিট কম্প্যারিজন, এক্সপ্লিসিট মানে সবাইকে জানিয়ে যেই কম্প্যারিজনটা করা হয়, ঠিক আছে? আমরা কি দিয়ে জানাচ্ছি কম্প্যারিজন করছি? কি দিয়ে জানাচ্ছি? আমরা জানাচ্ছি লাইক দিয়ে, আমরা জানাচ্ছি অ্যাজ দিয়ে। এগুলো হচ্ছে এক্সপ্লিসিট কম্প্যারিজন করার জন্য, সবাইকে জানিয়ে একটা কম্প্যারিজন করার জন্য আমরা লাইক অথবা অ্যাজ এর কিন্তু ব্যবহার করছি, ঠিক আছে? এক্সপ্লিসিট কম্প্যারিজন মানে লাইক অথবা অ্যাজ দিয়ে একটা কম্প্যারিজন করছি, ইজ মেড বিটুইন টু আনঅ্যালাইড থিং। আনঅ্যালাইড থিং মানে টু ডিফারেন্ট থিং, ঠিক আছে? তার মা আমার মা একই নাম, কিন্তু দুটা ডিফারেন্ট জিনিসের সাথে আমি কম্পেয়ার করে, দুটো ডিফারেন্ট পার্সনের সাথে আমি একটা কম্প্যারিজন করছি।
আনঅ্যালাইড থিং। শি ইজ লাইক এ রোজ, রোজের সাথে তাকে আমি কম্প্যারিজন করছি, রোজ আলাদা, সে আলাদা, দুটো আনঅ্যালাইড থিং। আনঅ্যালাইড থিং বোঝা যাচ্ছে, যখন দুটো আনঅ্যালাইড থিং বা দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে যখন আমরা কম্প্যারিজন করব তখন সেটাকে বলা হচ্ছে কি বলা হয়, সিমিলি বলা হয়। বোঝা গেল? এখানে দেখো আরো একটু সিম্পল করে বলা হচ্ছে দ্য সিমিলি ফ্রম ল্যাটিন সিমিলিস, ল্যাটিন ওয়ার্ড সিমিলিস থেকে এসেছে, মিনিং লাইক অর লাইকনেস। এটার মানে হচ্ছে লাইক অথবা লাইকনেস, রেফার্স টু দ্য ক্লিয়ার ডিটেকশন অফ পয়েন্ট অফ। বুঝতে হবে না, আমি যেটা বুঝিয়ে দিয়েছি সেটা ভালো মতো বুঝে যাও, যদি না বুঝে আরেকবার রিভাইন্ড করে দেখো তাহলে বুঝে যাবে। বোঝা গেল? আমি প্রত্যেকটা আবার ইন শর্ট আমি যদি বলি, কম্প্যারিজন উইল বি মেড বিটুইন টু অবজেক্টস, দুটো অবজেক্টসের মধ্যে একটা কম্প্যারিজন করা হবে, এবং এই কম্প্যারিজনটা কি দিয়ে করা হবে, লাইক অথবা অ্যাজ দিয়ে। আমি কয়েকটা এক্সাম্পল দিই তাহলে বুঝে যাবে। দেখো বলছে হার লক্স ওয়ার ইয়েলো অ্যাজ গোল্ড, তার যে লক মানে বেনি বা কিছু একটা বলতে পারো, যে ক্লিপ, হার লক ইজ গোল্ডে ইয়েলো অ্যাজ গোল্ড, মানে গোল্ডের যে গোল্ড কি কালারে থাকে, ইয়েলো কালারে থাকে, তো গোল্ডের সাথে তার যে হলুদ রঙের যে ইয়েটা আছে, লকটা রয়েছে, সেটাকে কম্পেয়ার করে দেওয়া হচ্ছে। এখানে কম্প্যারিজন করা হচ্ছে অ্যাজ দিয়ে। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড, এটা হচ্ছে ড্যাফোডিলস, ঠিক আছে, ড্যাফোডিলস এর লাইন, ফার্স্ট লাইন, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড। ড্যাফোডিলস একটা পোয়েম, সে পোয়েমের ফার্স্ট লাইন এটা। আই ওয়ান্ডার্ড মানে ঘুরে বেড়ানো এদিক ওদিক, লোনলি মানে একা একা, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, ক্লাউডের মতো করে ঘুরে বেড়াচ্ছি আমি, এদিক সেদিক আমি কিন্তু কি করছি, ঘুরে বেড়াচ্ছি। বোঝা গেল? টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, স্টারকে সিঙ্কিং স্টারের সঙ্গে কি করা হচ্ছে, নলেজকে কম্পেয়ার করে দেওয়া হচ্ছে এখানে। বোঝা গেল? এই সমস্ত কম্পারিজনগুলো করা হয়। তাহলে সিমিলি কি আমরা বুঝে গেলাম। এইবার দেখো পরীক্ষায় কিভাবে আসবে। পরীক্ষায় কিন্তু তোমাদের কিন্তু সিম্পল কিছু কোয়েশ্চেন্স আসবে, এবং এই কোয়েশ্চেন্সের মধ্যে হতে পারে তোমাদের সিমিলি সম্পর্কে বলতে পারে, সিমিলি কি, কনসেপ্ট ক্লিয়ার, সিমিলি সম্পর্কে তোমরা লিখে দিয়ে চলে আসলে, মেটাফোর কি, অক্সিমরন কি, হাইপারবেটন কি, ওয়ান আফটার অ্যানাদার একটা ভিডিও করে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লিয়ার করবো। প্রত্যেকটা ভিডিও একটা রেটরিক, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস কিন্তু আলোচনা করেছি বিস্তারিতভাবে, যতটা সম্ভব হয়েছে আলোচনা করেছি। দেখো এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে আমাদের অফলাইন ব্যাচের কনসেপ্ট, সমস্ত কন্টেন্টগুলো কিন্তু আমাদের অফলাইন ব্যাচের। বোঝা গেল? এবার প্রত্যেকটা অফলাইন ব্যাচের যে স্টুডেন্টসরা আছে, প্রত্যেক মান্থে পার মান্থ আমরা 1000 করে চার্জ করি, পার মান্থ 1000 করে কিন্তু আমরা চার্জ করি অফলাইন ব্যাচের স্টুডেন্টসদের, এবং এই সেম কন্টেন্টস তাদের দেওয়া হয়, সেম নোটস তাদের দেওয়া হয় তোমাদের, যেগুলো আমরা ফ্রি অফ কস্ট প্রোভাইড করছি। কিন্তু একটা কথা মাথায় রাখবে, সম্পূর্ণ ক্লাসেসগুলো ফ্রি অফ কস্ট প্রোভাইড করলেও সম্পূর্ণ নোটস পত্র কিন্তু আমরা ফ্রি অফ কস্ট দিচ্ছি না। আমাদের যেটা চার্জ রয়েছে গোটা সেমিস্টারে, ঠিক আছে, দেখো পরীক্ষায় যদি পাস আউট করতে হয় নোটস পত্র তো তোমাদের পড়তে হবে, আর যদি নোটস পত্র পড়তে হয় আমাদের থেকে চিপ অ্যান্ড বেস্ট, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো অন্যান্য ইনস্টিটিউট, এত বড় ইনস্টিটিউট, যে ইনস্টিটিউটগুলোর মধ্যে, যে ইনস্টিটিউটটা শুধুমাত্র একটা ইউনিভার্সিটি না, যে ইনস্টিটিউটটা আমাদের মানে এই যে ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গলের প্রায় 12টা ইউনিভার্সিটির অধীনে আমরা কিন্তু পড়াচ্ছি, বিইউ, সিইউ, বাঁকুড়া, ঠিক আছে, কলকাতা, এসকেবিইউ মানে তোমাদের ইউনিভার্সিটি, বিইউ বর্ধমান ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, কোচবিহার, পঞ্চানন, প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু আমরা পড়াচ্ছি, ঠিক আছে। আমাদের যেটা গোটা সেমিস্টারে কোর্স ফি হয় 1199, কিন্তু তোমাদের কিন্তু গোটা কোর্স ফি আমাদের এখন পেমেন্ট করতে হচ্ছে না, গোটা কোর্স ফি আমরা অফারে কিন্তু রাখছি 599 রুপিস, ওয়ান টাইম তোমাদের পেমেন্ট করতে হবে। এর বিনিময়ে সমস্ত নোটসপত্র কিন্তু তোমরা পাবে, প্রত্যেকটা নোটসপত্র পরীক্ষায় যেভাবে আসবে প্রত্যেকটা জিনিস কিন্তু ধাপে ধাপে সেখানে কিন্তু কভার আপ করা হয়েছে। আমরা লাইভ ক্লাসেসও নিই, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস। এটা কিন্তু অফারে রয়েছে, লিমিটেড টাইম ডিল, বেশি সময় পর্যন্ত কিন্তু এই ডিলটা থাকবে না। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এই প্রত্যেকটা ডিলকে গ্র্যাব করো, প্রত্যেকটা জিনিস নিজের
খাতায় লিখে নাও, আমরা যে সমস্ত নোটসপত্র পেইড ব্যাচে দিচ্ছি, ঠিক আছে, যা আমি বলছি প্রিমিয়াম কন্টেন্ট পার মান্থ প্রত্যেকটা স্টুডেন্ট 1000 করে পেমেন্ট করে এই কন্টেন্ট পাওয়ার জন্য। প্রত্যেকটা কন্টেন্ট তোমাদের আমরা প্রোভাইড করছি। নিচে দেওয়া এই দুটো নাম্বারে যোগাযোগ করো এবং আমাদের এই যে পেইড ব্যাচ রয়েছে পেইড ব্যাচে জয়েন করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।